বলছি দেখুন, আপনাদের বিরুদ্ধে কিন্তু আমার একটা গুরুতর অভিযোগ আছে। কি অভিযোগ? দেখুন, আমাদের মেয়ে পায়েল এখানে একদম ভালো নেই। এই রকম বাড়িতে কোনো মানুষ থাকতে পারে? আমি অবাক হয়ে যাচ্ছি, এই বাড়িতে আমার মেয়ে থাকে। কিছু মনে করবেন না, বিয়ের জন্যে কিন্তু আপনার বৌমাই আমার ছেলেকে তুলে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, সেই জন্যই তো। এটা তো চক্রান্ত, আর এই চক্রান্ত করেই পায়েলের জীবনটা শেষ করে দেওয়া হয়েছে। দুবেলা দুমুঠো খেতে দিতে পারে না, তাকে দিয়ে ঘর মোছানো হচ্ছে, গরুর দুধ দোয়ানো হচ্ছে, আর ওটা বাথরুম, সামনে একটা চট টাঙানো। এভাবে মানুষ থাকে? শান্ত না, ঝগড়া করো না। শুনুন না, আমি আপনাদের কিছু টাকা দিতে চাই। টাকা? কিসের জন্য? ধরে নিন বরপনের টাকা। 1,00,000 টাকা আছে এতে। হ্যাঁ, আমি সঙ্গে এর চেয়ে বেশি ক্যাশ তো রাখিনি, পরে আবার পাঠিয়ে দেবো। ঘরদোরগুলো একটু ঠিকঠাক করে নেবেন, বাথরুমটা বিশেষ করে। ধরুন। ও ধরুন, আর যা যা দরকার আমি পাঠাবো। মেয়ে জামাইয়ের জন্য একটা বড় খাট আর টেলিফোনের লাইনটা করে দেবো, ওটা খুব দরকার। কি রে দাদা, কি হলো তো? আর আর পালা কি দেখবো, ঘরেই যা দেখছি। ওই আমাকে সত্যি সত্যি ওই চারপাই করে ওখানে রেখে দিয়া মেরে ফেলা আমাকে। কি অপমানটাই করে গেল। জালাল ভাইয়ের কাছে টাকা ছুড়ে দিয়ে গেল। পণ দেখাচ্ছে, পণ দেখাচ্ছে। ওরা জানে যে এক সময় আমার কত টাকা ছিল। থাক দাদা থাক, এত টাকা কোনোদিনই ছিল না। হ্যাঁ, তুই কি ছিলিস তুইও জানিস, আমিও জানি। অত ফুটানি মারিস না। শোন শোন, এই টাকাগুলো রাখ। যা বলছি শোন, বাড়িটা সারা। ওরা যা বলে গেল সেটা শোন, নাহলে ও যা ভয়ঙ্কর মেয়ে কখন যে কি করে বসে। যা বলছি শোন, এই টাকাটা রাখ। যা বলছি তাই শোন। এই জানকীর অভিশাপে, সীতার অভিশাপে এই লঙ্কাপুরি ছারখার হবে। পায়েল, সব ব্যবস্থা করে গেলাম, আর কোনো অসুবিধা হবে না। একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করো। এখানেই তো তোমাকে থাকতে হবে, তাই না? এটা কিন্তু ঠিক বিচার হলো না পিসি। কেন? বাড়িটা না হয় তুমি ঠিক করে দেবে, বাথরুমটাও ঠিক করে দেবে, বাড়িতে টেলিফোনও এনে দেবে, মানলাম তুমি রাস্তাটাও ঠিক করে দেবে, আর আমাকে আমাকে প্রচুর ড্রেস কিনে দেবে। কিন্তু পিসি, যার সঙ্গে আমি ঘর করব, সেই কার্টুনটা আমি এখানে। এই কার্টুনটার সঙ্গে আমি কি করে ঘর করব পিসি? হ্যাঁ, কি করে ভালোবাসবো একে, কি করে শ্রদ্ধা করবো একে আমি পিসি? শ্রদ্ধা ছাড়া ভালোবাসা যায় না পিসি। তারপর কি দেখে এর সঙ্গে আমার বিয়ে দিল বলো তো? আপনার কথা হয়ে গেছে? তাহলে আমি পিসির সঙ্গে একটু কথা বলতে পারি। থাক থাক দাদা, হয়েছে হয়েছে, থাক। প্রণাম করলাম আশীর্বাদ নেওয়ার জন্য। আমি এখানে খুব কষ্টে আছি। আমি একটা ছোট কাজ করি, সে কাজটার কথা
নাই বা বললাম, তবে ওই ছোট্ট কাজটা থেকে যে অল্প উপার্জন আমি করি তাতে আমাদের চলে যাচ্ছে ডাল ভাত খেয়ে। এই ডাল ভাত খেয়ে কি? হ্যাঁ হ্যাঁ, জানো আমরা ঝোলা গুড় আর বাসি রুটি খাই, ওটাকে ডাল ভাত খাওয়া বলে? পায়েল, ওকে বলতে দাও, বলো। এই টাকাটা আমি নিতে পারবো না। কেন? এই টাকা আপনি ফেরত নিয়ে যান। আমার বাড়ির চেহারা এরকমই থাকবে। বর্ষাকালে যদি আমার বাড়ির ছাদ থেকে জল পড়ুক, আমার বাথরুমে চট টাঙানোই ভালো। কিন্তু আমি শ্বশুর বাড়ির টাকা নিতে পারবো না। সে শিক্ষায় আমি শিক্ষিত নই। তোমার শিক্ষা দীক্ষা আছে নাকি? কি জানি, বুঝতে পারি না। আমি আপনাকে আর পিসিকে মাতৃসম মনে করি, কিন্তু আপনারা যে ভাষায় কথা বলেন, যেভাবে অপমান করেন, খারাপ খারাপ কথা বলেন, এমনকি আপনাদের বাড়ির মেয়ে আমাকে চড়ও মেরেছে। আমি সেটা হজমও করে নিয়েছি, কারণ আমার মনে হয়েছে হয়তো সত্যি আমি ওর যোগ্য নই। আমি শুনেছিলাম বউরাই স্বামীর যোগ্য হয়ে ওঠে, ঘর আলো করে, কিন্তু দেখলাম সব মিথ্যে। আমি ছোটবেলায় আমার মাকে দেখেছিলাম, ভেবেছিলাম আমার বউও বোধহয় এটা রেখে দিন। এবার বুঝতে পারছি টাপুর কেন তোমার সঙ্গে পায়েলের সম্বন্ধ করেছিল। আজকালকার যুগে নির্লোভ মানুষ পাওয়া বড় কঠিন। পায়েল, তুমি এখানেই থাকবে, মানুষটার সঙ্গে থাকো, সুখী হবে। পায়েলকে ফাঁদে ফেলতে পারিনি, তাই ওর অনেক ক্ষতি হয়েছে। ও আমাকে টাকা দেবে না। ক্ষতি আমার হয়েছে। আপনিও বলছেন? হ্যাঁ বলছি। দেখুন, আপনি আমাকে নোট দিন, আমি আপনার অনেক কাজে লাগবো। তাই? তা কি কাজে লাগতে পারেন আপনি? যা বলবেন, টাপুরের 12টা বাজিয়ে দিতে পারি। আই টাপুর টুপুর হয়ে রই